السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأتموا الحج والعمرة لله. وقال رسول الله صلى الله عليه وسلم: من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه. অধ্যকার জামিয়া রহমানিয়া দারুল উলুম মাদারীনগর মাদ্রাসার সাপ্তাহিক বক্তৃতা অনুষ্ঠানে আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলীর সুদক্ষ পরিচালক ও আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে ইলম পিপাসিত ছাত্র ভাইয়েরা সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অগ্রিম ঈদ মোবারক। প্রিয় উপস্থিতি, আজকে আমাকে যে বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো হজের গুরুত্বপূর্ণ ও তাৎপর্য। এই বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, বক্তৃতার শুরুতে শুকরিয়া আদায় করি আজকে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বসার তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, হজ ইসলামের পঞ্চম স্তম্ভ। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হজের কথা 102 বার উল্লেখ করেছেন। প্রিয় উপস্থিতি, শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমান নরনারীর উপর জীবনে একবার হজ পালন করা ফরজ করা হবে। মুহতারামে হাজিরিন, এই হজ নবম হিজরিতে ফরজ করা হয়েছে, আর 10 হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপুল সংখ্যক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হজ পালন করেন। ইতিহাসের পাতায় বিদায় হজ বললে আখিরাত করা হয়েছে। প্রিয় উপস্থিতি, পবিত্র কুরআনুল কারীমে বলা হয়েছে ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, অর্থ তোমরা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই হজ পালন করবে। প্রিয় উপস্থিতি, হজের ফজিলত হাদিস শরীফে ইরশাদ করেছেন, মান হাজ্জা লিল্লাহ, যে আল্লাহর উদ্দেশ্যে হজ করলো, ফালাম ইয়ারফিস, এবং সকল অশ্লীল কাজ থেকে বিরত থাকলো, ওয়ালাম ইয়াফসুক, এবং কোন ফাসিকি কাজ করলো না, রাজাআ ইয়াউম, সে ওই দিনে মুক্ত নিষ্পাপ হয়ে হজ থেকে ফিরলো, ওয়ালাদাতুম, সেদিন তাকে জন্ম দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে হজ করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।